কাজটা। আর এইগুলো এই যে দেখাচ্ছি পুরোই কিন্তু এগুলো সুতোর কাজ, লাল আর কালো দিয়ে। আর এইগুলো সবটাই কিন্তু সুতোয় বোনা কাজ। তো আমাদের কেক কিন্তু রেডি। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগে। খুব আস্তে কথা বলছি, ব্লগটা শুরু করছি অনেক সকালে। দেখতেই পাচ্ছেন মশারির মধ্যে রয়েছে, একদম শীতে পুরো জবথব। আর এই যে একজন উঠে গেছে অলরেডি, সে ফ্রেশ হতে গেছে, এবার অফিস বেরোবে। আজকে অনেক সকাল সকাল উঠেছি, ফিলিং বেটার, আগের থেকে অনেক ভালো লাগছে। তো রোজ দিনে আমি সকালে এই টাইমে একবার একটু উঠে যাই, তারপরে আবার একটু শুয়ে পড়ি। তো আজকে ভাবছি যখন এই টাইমে উঠলাম এখন উঠেই যাব। তো ও এবার অফিস বেরোবে, তো চলুন দিনটাকে এবার শুরু করা যাক। তবে এক্ষুনি না, এখন যখন সকালে উঠেছি একটু মেডিটেশন করব, ফ্রেশ হব, মাছ পাখিদের খেতে দেব, তারপরে গিয়ে আমার দিনটা শুরু হবে। তো একটু কিছুক্ষণ বাদে আপনাদের সাথে কথা বলতে আসছি। তবে হ্যাঁ, শরীর আপনাদের সাথে প্রায় 2 দিন পরে দেখা হচ্ছে, শরীর কিন্তু বেশ চাঙ্গা আছে এখন, বলতে নেই। টাচফুট, ভগবানের আশীর্বাদ, বাবা মার আশীর্বাদে আগের থেকে বেশ অনেকটাই ভালো আছি। তো চলুন দিনটাকে শুরু করা যাক। এখন ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। যেটা বললাম সকালে, যে এখন আগের থেকে অনেকটাই বেটার আছি আর কি। মানে পুরোপুরি রিকভার হয়নি, কিন্তু 95% ঠিক হয়ে গেছে। আর 5% তো থাকেই, যে কোনো জিনিসের একটা আফটার এফেক্ট থাকেই আর কি। তো আজকে যেহেতু ছুটির একটু দিন, মানে ছুটির দিন বলছি, ছুটির একটু দিনের আগের দিন, মানে ছুটি ছুটি মরশুম একটা পড়ে গেছে। আর শীতকাল, আমি কিন্তু মানে যেটা বলার, একদম আমি কতটা হ্যাংলা আপনারা এবার বুঝতে পারবেন। এই যে, আর বলছি না কিছু, এই কদিন না মানে লিটারেলি বলছি যে ভাত, শিঙি মাছের ঝোল, তারপরে কাঁচকলা, থানকুনি এসব খেয়ে খেয়ে না মুখে পুরো অরুচি ধরে গেছে। তাই মা আজকে একটু নান আর এই ঘুগনিটা দিল। তো ঠিক আছে, একটু মানে হালকা হালকা করে এবার করব। আর যেটা হয়েছিল, একটা জিনিস আমি বলছি, যে আমার খাওয়াটা না খুব সীমিত। আমি জাস্ট 3 বেলা, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার, এই 3টেই খাই। অনেকে খায় খাওয়ার পরে একটু ফলমূল খাওয়া, আদার্স কোনো কিছু। এবার আমার প্রবলেমটা কোথায় হয়, যে আমি মাঝে মধ্যে এই যে 3টে মিল, মানে লাঞ্চ বা ডিনারে একটু গন্ডগোল করে ফেলি, আর টাইমিংটা আমার গন্ডগোল হয়। মানে ডিনারে কোনো দিন হয়ে গেল বিরিয়ানি, আপনারা তো দেখতেই পান, বা লাঞ্চে এরকম হয়ে গেল। আমি যে খুব খাই, বা অনেকে, মানে আমি বলছি এরকম, মানে আমাকে অনেকে বলেছে এতটা খেতে, এই ফ্রুটস খাবে, এই নাটস খাবে, হ্যানা ত্যানা। আমি অতটা খেতে পারি না, কিন্তু আমার যেটা লাগবে হচ্ছে রসা কষা। এবার সেটা তো মানে সব সময়ের জন্য ঠিক না। যাই হোক, ওই চ্যাপ্টারটা মিটে গেছে, আর মনে করতে চাই না। সামনে মানে মরশুম, একদম ছুটির মরশুম আসছে, আর আমার বার্থডে আসছে সামনে। তো এখন একটু একটু করে আবার পুনর্মসিকায় ভব হতে হবে আর কি। তো ঠিক আছে, খেয়ে নিই। আর তার সাথে একটা ওয়েব সিরিজ দেখছি। খুব যে একটা ভালো লাগছে তা না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। ফেলুদার নতুন যে ওয়েব সিরিজটা এসছে হইচইতে, ভূস্বর্গ ভয়ঙ্কর, এরকম ভূস্বর্গে কেলেঙ্কারি কি একটা, জানো, জাস্ট একটু ক্যাজুয়ালি দেখছি। মানে আমাদের পড়া সেই ফেলুদাকে মানে সামহাউ স্ক্রিনে কোনো একটা জায়গায় একটু কম লাগছে। তো যাই হোক, ওই টাইম পাসের জন্য ওয়েব সিরিজটা দেখছি আর কি। আজকে আমাদের বাড়িতে যে স্পেশাল জিনিসটা হতে চলেছে ক্রিসমাসের জন্য, মানে বাঙালির সান্টা ক্লজ আসবে সেই উদযাপন আর কি। তো সেই জন্য মা এখানে জোরদার একটা জিনিস করছে। আর এইখানে দেখুন, কোনো মানে হালকা পাতলা ডায়েটই চলছে। যে দেখুন, শিঙি মাছ, আর এখানে হচ্ছে কই মাছ, আর আমার হাজবেন্ডের জন্য হচ্ছে রুই মাছ। বাবা বাজারে গেছিল, এই মাছ নিয়ে এসছে, পুরো মাছ ধোয়া হয়ে গেছে। আর মারও এটা বাটা অলমোস্ট কমপ্লিট। চলুন দেখাই এবার আপনাদের কি করব। তো আমাদের ফ্রুট কেক বানানোর কিন্তু সমস্ত ইনগ্রেডিয়েন্টস মা এখানে রেখে দিয়েছে। তো এখানে কি কি আছে, খুব সুন্দর করে সাজিয়েছে প্ল্যাটারটা, এত ভালো লাগছে দেখে। এখানে কি কি আছে একবার বলে দিই। এটা আছে হচ্ছে বেকিং পাউডার, এটা আছে বেকিং সোডা, এখানে আছে হচ্ছে মুরাব্বা, এখানে আছে ড্রাই ফ্রুটস, এটা মা সুন্দর করে কাটিং করে নিয়েছে। এর মধ্যে আছে কাজু, আমন্ড আর পেস্তা।
আর এখানে আছে হচ্ছে ট্রুটি ফুটি, এখানে আছে কিসমিস, এখানে আছে ব্ল্যাক ড্রাইড কিসমিস, আর এখানে আছে মা কাট করেছে সুন্দর করে বেশ চেরিগুলো, আমি দেখাচ্ছি, বেশ রিং রিং করে কাট করেছে। এই যে এই হচ্ছে চেরি। আর এখানে আছে হচ্ছে 200 গ্রাম মতো বাটার, এই যে 2 কিউব বাটার আর কি। আর দুধ তো লাগবেই, দুধটা মা রেডি করে রেখে দিয়েছে আর কি। আর এখানে আছে ময়দা, এটা এবার ভাঙা হবে। আর রয়েছে একটা ফ্রুটি, এই যে। এবার ফ্রুটিটা কি করতে লাগবে সেটা আমি দেখাচ্ছি। কি করতে হবে একটু দেখাও। ড্রাই ফ্রুটস মানে টুটি ফুটি, কিশমিশ, ব্ল্যাক কিশমিশ, এগুলো এ দিয়ে একটু ভিজিয়ে রাখবো। ও আচ্ছা, পুরো ড্রাই ফ্রুটস গুলো এর মধ্যে, কিন্তু এইটা যাবে না, ঠিক আছে? কাজু আমন্ড এটা যাবে না, জাস্ট যেগুলো হচ্ছে টুটি ফ্রুটি, তারপরে কিশমিশ অ্যান্ড ড্রাইড যে কিশমিশটা, সেটা মা কি সুন্দর এখানে ফ্রুটির মধ্যে ভিজিয়েছে। এটা দারুণ তো, এটা আগে দেখিনি কখনো, এটা একটা অভিনবত্ব জিনিস। মানে লিকুইড দুধ। এবার মা প্রসেসটা শুরু করছে। আমরা সবাই ভীষণভাবে কি বলবো, হাফ কাপ দুধ, অধীর আগ্রহে বসে আছি। হাফ কাপ দুধ, আর এটা হাফ কাপ ক্রাস্ট সুগার আর কি, হাফ কাপ মেল্টেড বাটার। ডিম দেবে না? না, এটা ডিম দিচ্ছি না, এটা ডিম ছাড়া বানাচ্ছ? আচ্ছা, তো এবার একটুখানি মেল্টিং করে নিক মা। এটা গাছে এই ফুলটা ফুটেছে, কি সুন্দর না কালারটা হয় এই ফুলটার, একদম ডিপ রানি কালার। আমার কাছে একটা লিপস্টিক আছে সেম কালারের, আমার এই কালারটা খুব পছন্দের। তো একটাই ফুটেছে, আর এখানে এটা কাল পরশু নাগাদ ফুটবে। ভ্যানিলা এসেন্স এইটা অ্যাড করে দিতে হবে। এটা কতটা? 1 টিস্পুন মতো, ছোট্ট টিস্পুনের 1 টিস্পুন। আচ্ছা, স্মল টিস্পুন। এটা মোটামুটি আর কি আন্দাজের উপর অ্যাড করতে হবে। তো মা এটা মেল্টিং করছিল। এরপর এখানে কি কি অ্যাড হবে? 1.5 কাপ ময়দা। 1.5 কাপ ময়দা। এটা একটু ছেঁকে নিলে ভালো করতে না, গোটলা পাকিয়ে যায় বলে। ময়দা, দুধ, বড় স্পুন গুঁড়ো দুধ, আমুলের দুধ এখানে মা ইউজ করছে, মিল্ক পাউডার যেটা, সিনামন পাউডার, এটা সিনামন পাউডার, আর 1 চুটকি মতো সল্ট। তো ময়দাটা কতটা লাগবে সেটা আন্দাজের উপরে, মানে মা সেটা করছে বলে বুঝতে পারছে। আর একটু বলে দাও, ফ্রুট কেকে থিকনেসের দরকার হয়, তার কারণ উপরে আর কি যে গার্নিশিংয়ের জন্য যে টুটি ফুটি, তারপরে কাজু আমন্ড যেগুলো দেওয়া হয়, সেগুলো যাতে বেকিংয়ের সময়, তাই তো একটু তুমি বলো, ভেতরে যাতে ঢুকে না যায়, ওগুলো যাতে উপরে সাজানো থাকে, সেই জন্য এটার একটু ব্যাটারটা একটুখানি এই রকম হবে। মা বানাচ্ছে আর আমি বলে যাচ্ছি। স্মেলটা খুব সুন্দর আসে, দারুণ এসছে, দারুণ। এই যে আমার যে বহু প্রতীক্ষিত যে জিনিসটা, মানে এটা ছেঁকে তুলে নেওয়ার পর বাদ বাকি জিনিসটা, না আমি এটা শুদ্ধই দিই। ও আচ্ছা, মানে আমার খাওয়ার কোনো ব্যাপার নেই। এটা কিন্তু খুবই চালাকি হয়ে গেল। তুমি খাও। না না না, বাট আমার পেটে এটা তুমি একটু গার্নিশিং এর জন্য তুলে রাখলে না? গার্নিশিং এর জন্য আছে তো, এই আচ্ছা, এইগুলো দেবো, আর ওই টুটি ফুটি আছে। এইটা ওয়াও, কি রিচ লাগছে। মানে মা এখানে একটা ক্যারিকুলাম করলো, যেটা ফ্রুটিটা শুদ্ধ দিয়ে দিল, যাতে আমি ফ্রুটিটা আলাদা করে ছাকার পর খেতে না পারি। তো যাই হোক, অসাম দেখতে লাগছে অসাম। এবার দিচ্ছে হচ্ছে মুরাব্বা বা বরফি বল, মুরাব্বা। আমার না এটা খুব ফেভারিট, এটা আমার শুধু শুধু খেতে খুব ভাল লাগে, বাট এখন বুঝতেই পাচ্ছেন সদ্য
গেছে একটা ব্যাপার, সেই জন্য এখন আমার একটু রেস্ট্রিকশনে চলতে হবে। ক্যারামেলটা দেবো এবার আস্তে। এবার মা ক্যারামেলটা মানে সুগার সিরাপ যেটা মেল্টেড সুগার, কি সুন্দর এটা লাগে, পুরো আমরা যে ওয়্যাক্স করি সেম জিনিস, আরও ওর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে ওয়্যাক্সের মধ্যে। কাছে নিয়ে যাই, একটু লোভ দেখাই আপনাদের। বাবা বাজারে গেছিল, কত রকমের সবজি নিয়ে এসছে, তার মধ্যে এই যে আমার জন্য কাঁচকলা মাস্ট, আর এই যে এর মধ্যে কি আছে দেখি, ওরে বাবা, পেঁয়াজ, টমেটো, উচ্ছে, শিম, এখানেও শাক টাক নিয়ে এসছে। পেঁপে কিন্তু আমাদের কেক মেশিন বেরিয়ে গেছে, আর তো এবার মা বেকিং সোডাটা দিচ্ছে এই চামচের হাফ চামচ, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পরিমাপটা। এইটা বেকিং পাউডারটা 1 চামচ, আর বেকিং পাউডার এটা পাউডারটা 1 চামচ। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা দিতেই হবে যেহেতু ডিম দেয়া না। হ্যাঁ, সে কারণে এটা ফোলার জন্য, যাতে ফোলে ব্যাপারটা স্পঞ্জি হয় যাতে। এইরকম থিকনেসটাকে আনতে হবে। এবার এটা যাতে উপরটা যাতে প্লেন হয়ে যায়, তাই হাত দিয়ে একটুখানি, বাবলস না থাকে, হ্যাঁ বাবলস যাতে না থাকে, তাই একটু ঝাঁকিয়ে ট্যাপ করে বসিয়ে দিতে হবে জাস্ট। এখন মেশিনটাকে প্রিহিটে বসিয়ে দিয়েছে। এটা কতক্ষণ হবে প্রিহিট? 45 মিনিট টোটাল লাগবে। প্রিহিটটা এই 2-5 মিনিট, গরম হয়ে গেছে অলরেডি, গরম হয়ে গেছে। আচ্ছা, এই কেক মেকারটা কতদিনের পুরনো বলো একটু? আমার যত বছর বিয়ে হয়েছে আমার বিয়ের গিফট। এটা মা বিয়েতে গিফট পেয়েছিল, সেই কেক মেকার, ভাবতে পারছেন? এটা সিম্পলি ধরে এই কেক মেকারের মধ্যে বসিয়ে দেবে আর কি। ব্যাস, উপর দিয়েও দেখা যাবে, উপর দিয়েও এটা দেখা যাবে, এরকম দেখতে লাগবে। কত পুরনো জিনিস, এইগুলো কিন্তু দারুণ লাগে। আপনাদের দেখাই, এই কেক মেকারটার সাথে এই জিনিসগুলোও কিন্তু আছে, এগুলো দেখাই। এইটা হচ্ছে যেমন, এটাও হচ্ছে কেকের বিভিন্ন শেপ দেওয়ার জন্য, এইটা হচ্ছে পরিমাপ করার জন্য মেজারমেন্ট গ্লাস, আর এইগুলো আমার খুব আকর্ষণীয় লাগে। এগুলো হচ্ছে আমরা যে মাফিনস টাফিনস খাই এখন, সেইটা বানানোর জন্য। এগুলো কিন্তু অরিজিনাল পুরো অ্যালুমিনিয়ামের তৈরি, মানে কি দুর্দান্ত না? এই এ ক্লাস জিনিসগুলো এখন পাওয়া সত্যিই খুব মানে দুষ্প্রাপ্য বিষয়। তো বড়দিনের জন্য আমার বাবা তো এত গাছ লাগায়, তো আপনারা হয়তো ভাবতে পারেন যে বাবা গাছে থেকে গোলাপ ফুল তুলে এনে আমাকে দিল, একটু শুভেচ্ছা জানালো, বা বাজার থেকে কিনে আনলো। হ্যাঁ, বাবা অবভিয়াসলি আমাকে একটা ফুল দিয়েছে বড়দিনের জন্য, সেই ফুলটা আপনাদের দেখাই। অতীব প্রয়োজনীয় ফুল, সেটা হচ্ছে এই ফুলটা। এই ফুলটা বাবা আমাকে দিয়েছে বড়দিনের শুভেচ্ছা। এই একটাই কুমড়ো ফুল আমাদের গাছে হয়েছে, অ্যান্ড দিস ইজ অবভিয়াসলি আ মেল ফ্লাওয়ার। এই ফুলগুলো বড়া খাওয়ার জন্য সত্যি খুব ভাল লাগে। সুতরাং গোলাপ ফুল যেরকম বাহারি ফুল, তেমনি পেটের বাহার দেওয়ার জন্য এই ফুলগুলোরও কিন্তু দরকার আছে। তো একটাই ফুটেছে, আর ফোটেনি, তো মা এটা রেখে দেবে ছাড়িয়ে সেইভাবে প্লাস্টিকে করে, আরও 2-3টে ফুটলে পরে তারপরে বড়া বানানো হবে। ভালো ভালো কেক কোম্পানিগুলো এই মরশুমে এই রিচ ড্রাই ফ্রুটের দাম রেখেছে 180 থেকে 90 টাকা। তুমি কত রাখছো? আমাকে যা তোমরা যা দেবে আমি তাই নেব। বুক ভরা ভালোবাসা আর বড়দিনের শুভেচ্ছা, তাতেই সাফিসিয়েন্ট।
তাতে হয়ে যাবে? সাফিসিয়েন্ট। ঠিক আছে। মা এবার কেকটাকে আনমোল্ড করবে। এখান থেকে বোঝা যাবে যে বেসটা কতটা ভালো হয়েছে। অবভিয়াসলি তো ভালো হবেই। রেডি, 1 2 3 স্টার্ট। তো এই যে হচ্ছে কেকের ফাইনাল লুক, আর আমি অলরেডি এখানটা একটু কেটে ফেলেছি, মানে দেখতে গিয়ে একটু খাবো বলে কেটে ফেলেছি, আর মা দিয়েছে আমাকে পুরো। দেখুন, আপনাদেরকে বলি না যে এটা আমি জুম করে এনেছি, এটা একটা বাজ বা ঈগল বা বাজ পাখি, এটা আমি জুম করে আনছি। আমাদের সাউথ ওয়েস্টের যে বেডরুমের পাশে যে বাদাম গাছে বসে আছে। এটা ছোট সাইজের, দেখুন ওই যে উড়ে আবার ভেতরের দিকে চলে গেল। কেকটা কেটে নিয়ে আসলাম, তোকে ডাকলাম মা একটু। হ্যাঁ, শুয়েছিলাম একটু। উড়ে সাবাস, দারুণ সুন্দর, দারুণ আছে। আচ্ছা, ফিডব্যাক দেবো, একটু তুলে দাও। তো ফিডব্যাক তো দেওয়ার আগে অসাধারণ ভেতরটা হয়েছে, সত্যি অসাধারণ হয়েছে খেতে। এইবার আমি খাবো, মানে ভেতরটা হাত দিয়ে স্পঞ্জি কতটা, এই যে দারুণ হয়েছে, দারুণ, সত্যি বলছে খুব সুন্দর হয়েছে। পুরো ভেতরে ড্রাই ফ্রুটস এত দিয়েছো, পুরো ভেতরে ঠাসা ড্রাই ফ্রুটস। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে কিশমিশ, বরফি, মানে টুটি ফুটি। সন্ধে হয়ে গেছে, আমি দুপুরবেলা জাস্ট একটু শুয়ে ওয়েব সিরিজ দেখছিলাম। তো এই জিনিসটা, এই পার্সেলটা সবে আসলো আমার কাছে কিছুক্ষণ আগে, বেশ কিছুক্ষণ আগেই আমি নিয়েছি আর কি। সরি, আমি নিয়েছি বলছি, মা নিয়েছে পার্সেলটা, মা এখন আমাকে দিল। তো এটার মধ্যে একটা দারুণ জিনিস আছে অ্যাকচুয়ালি। আমি যারা এখনো দেখেননি তারা প্লিজ একটু দেখবেন। ট্রেড ফেয়ার থেকে যে ঢাকাই জামদানি, সফট ঢাকাই জামদানিটা কিনেছি, আপনারা দেখেছেন, ওটা পিকক ব্লু কালার আর তার সাথে মাস্টার্ড ইয়েলো কালার। তা আমার না ভেরি রিসেন্ট ইয়েলো কালারের কোনো ফিটিংস ব্লাউজ নেই। তো আমি এর আগেও অ্যামাজন থেকে ফ্রম স্টুডিও সিঙ্গার আমি অনেক ব্লাউজ কিনেছি, রেডিমেড ব্লাউজ, মানে ডিউরিং দ্য পিরিয়ড অফ করোনা। সেই সময় তো মেকিং ফেকিং কিছু হচ্ছিল না, তো সেই সময় আমি রেডিমেড ব্লাউজ অনেকগুলো কিনেছিলাম। একদিন আমি দেখিয়ে দেবো, মানে স্টুডিও সিঙ্গারের এত সুন্দর ফিটিংস হয়, আর কাপড়ের কোয়ালিটিও খুব ভালো থাকে, আর লাইনিংও দেওয়া থাকে। তো এটা অবশ্য স্টুডিও সিঙ্গার না, বাট নিয়ারলি অ্যাবাউট দ্য ব্র্যান্ড। এটা হচ্ছে JISB, এরকম একটা ব্র্যান্ড। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি 649 টাকা। কিন্তু এখন আমার আউটফিটটা ক্যামেরায় আসার মতো না, সেই জন্য আমি মাকে বলছি। আর আজকে আরো দুটো জিনিস এসছে যেটা আমি দেখাবো, এখানে এখন বলে রাখছি। তো আমার জন্মদিনে তো আমি একদম সকাল থেকে ওই দিনকে যা যা পরি সব কিছু একদম নতুন থাকে, মানে ম্যাক্সি, সকালের ড্রেস, দুপুরে খেতে বসা শাড়ি বা সালোয়ার বা লেহেঙ্গা, যেটাই পরি সব কিছু এভরিথিং আমার নতুন থাকে আর কি। তো যেহেতু এবছর থেকে গোল্লা প্রথম, তো আমি ভেবে রেখেছি যে গোল্লা রাধারানীও নতুন জামা আর নতুন সোয়েটার পরবে। তো এটা আমি ভেবে রেখেছি, সেই জন্য ও নিয়ে এসছে গোল্লাদেরটা। তো একবারে আমার নতুন ব্লাউজটা আর গোল্লাদের জামাটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুটো দেখুন কি কিউট হয়েছে এই দুটো। এটা হচ্ছে গোল্লার, ভালো করে ধরো, 1/1 ধরো। এইটা হচ্ছে 1/1, দেখো। এইটা হচ্ছে রাধারানী জামা, কি কিউট হয়েছে এইটা। এইরকম প্রিন্ট আগে পরেনি রাধারানী, একটাও না। আর
এইটা হচ্ছে গোল্লার জামা। কি চলছে? এগলেস হোমমেড কেক, খুব ভালো হয়। ভালো খাচ্ছ? ভালো খাচ্ছ সেটা বোঝা যাচ্ছে, কারণ দোকানেরটা হলে তুমি খাওই না। এটা তোমার কথা ভেবে তুমি আবার বেশি মিষ্টি খাচ্ছ না আজকাল, কনসিয়াস লাইফ লিড করছো, না তো সেই জন্য মা আবার তোমার কথা ভেবে মিষ্টি কম দিয়েছে। না ঠিক আছে। ড্রাই ফ্রুটস গুলো যেগুলো তুমি এনেছিলে সব দিয়েছে। রিচ ফ্রুট, হ্যাঁ একদম সত্যি সত্যি রিচ ফ্রুটই হচ্ছে। রিচ ফ্রুট এগলেস কেক। হ্যাঁ খুব সুন্দর হচ্ছে। এই হচ্ছে ব্লাউজটা। ব্লাউজটা দেখতে একটু এই জায়গাটা একটু বড় লাগছে, বাট ওটা মানে ঠিকই আছে। আর হাতার কাজটা দেখুন, দুর্দান্ত হাতার কাজটা এরকম। পেছনটাও একদম সিম্পল, কিন্তু এই স্টিচের কাজগুলো পুরো দেওয়া রয়েছে। আর এখানে তলায় দেখুন কি সুন্দর একটা, এই যে একটা কি সুন্দর বর্ডার দেওয়া রয়েছে। আর এইগুলো এই যে দেখাচ্ছি পুরোই কিন্তু এগুলো সুতোর কাজ, লাল আর কালো দিয়ে। আর এইগুলো সবটাই কিন্তু সুতোয় বোনা কাজ প্লাস লাইনিং দেওয়া, তো খুব সুন্দর লেগেছে। আর হাতের কাজটাও আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি কাছের থেকে। এইটা হচ্ছে পুরোটা হাতের কাজ, খুব সুন্দর লেগেছে। এটা কিন্তু শুধু ওই হলুদ শাড়িটা না, লাল বা সবুজ যে কোনো শাড়ির সাথে ক্যারি করা যায়, মানে মাল্টিপারপাস, মানে মাল্টি কালার শাড়ির সাথে ইউজ হবে, নট মাল্টিপারপাস, মাল্টি কালার শাড়ির সাথে, তবে কটন মেটেরিয়ালের সাথে এটা যাবে ভালো। তো যাই হোক, এইটা ছিল আজকের মতো পারচেস, আমি দেখিয়ে দিলাম। আরও একটা ব্লাউজ নেব বলে ঠিক করছি, দেখি যদি ভালো লাগে তাহলে। 949 টাকায় মা কি বলো, যথেষ্ট? এটা বর্দি না? হ্যাঁ, এটা যদি ব্লাউজ পিস কিনে সেইভাবে, ব্লাউজের কাপড় কিনে সেভাবে যদি বানানো হতো তাহলে প্রায় 1000 টাকার কাছাকাছি, মানে আমরা যেখান থেকে বানাই আর কি, কাছাকাছি লেগে যেত একদম। তুলনায় 450 টাকায় অনেক চিপ এন্ড বেস্ট জিনিস পাওয়া। কাপড়টাও ভালো তো। লাইনিং দেয়া, হ্যাঁ, প্লাস যথেষ্ট কাপড়, সাইডেও অল্টারেশনের জন্য কাপড় রয়েছে 1-2 ইঞ্চি করে, সবকিছু মিলিয়ে আমার মনে হলো যথেষ্ট ভর্তি। আজকের ব্লগটা এই অবধিই রাখছি। আশা করি ব্লগটা এই অবধি যখন দেখলেন তখন আপনাদের ভালোই লেগেছে। আর অবশ্যই আজকে মা যে এফোর্ট দিয়ে যে ফ্রুট কেকটা বানিয়েছে, তা আমাদের তো খেয়ে মানে কাশ পাঠাতে পারতাম, শেয়ার করতে পারতাম, তো সেই অবকাশ নেই আর কি। তো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, তো রিকোয়েস্ট করবো একবার প্লিজ ট্রাই করে দেখুন। সামনে তো ছুটির এখন সবে সিজন পড়ছে, মানে 31st, 1st জানুয়ারি এরকম অনেক আসছে সামনে, 23rd জানুয়ারি, 26th জানুয়ারি, মানে আমাদের বাঙালিদের একটা মৌকা পেলেই হলো, আর কিছুর দরকার হয় না। তো একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, ভালো লাগবে কিন্তু। আর মা যেটা আজকে মিস করেছে, পরে যেটা করবে সেটা হচ্ছে একটু অরেঞ্জ গ্রেট করা, সেটাও আমি পরে দেখিয়ে দেবো পারলে। তো যাই হোক, এই অবধি ব্লগটা রাখছে। আমি বকতে শুরু করলে সেটা এন্ডলেস বকা হয়। তো নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কি করতে হবে, একদম ঠিক বলেছেন, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলিনা আরও নতুন নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে ফিরে আসতে পারি। ততক্ষণের জন্য প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সুস্থতাও একটু প্রে করুন। টাটা, গুড নাইট।